কে আমাদের বন্ধু? হু ইজ আওয়ার ফ্রেন্ড? ভারত নাকি আমেরিকা? লেটস সি হোয়াট কুরআন সেড অ্যাবাউট দ্যাট। চলুন দেখি এই ব্যাপারে কোরআন কি বলছে। পবিত্র কোরআনের ৫ নম্বর সূরা, সূরাতুল মাইদার ৮২ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। ওয়া লা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতান লিল্লাযিনা আমানুল্লাযিনা ক্বালু ইন্না নাসারা। যালিকা বিআন্না মিনহুম কিসসিসিনা ওয়া রুহবান ওয়া আন্নাহুম লা ইস্তাকবিরুন। এই আয়াতের অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানব জাতির মধ্যে তুমি ইয়াহুদি এবং মুশরিকদেরকে মুসলিমদের সাথে অধিক বেশি শত্রুতা পোষণকারী পাবে। অর্থাৎ শত্রুতার দিক থেকে ইয়াহুদি এবং মুশরিকরা অনেক বেশি অগ্রসর থাকবে। আর ইহুদিরা যে মুসলমানদের প্রকৃত শত্রু, এ ব্যাপারে উজ্জ্বল দৃষ্টান্ত হলো ইহুদি আগ্রাসন। অর্থাৎ পৃথিবীর উপর ইহুদি আগ্রাসন হলো একটা ইলুমিনেট এক্সাম্পল, একটা উজ্জ্বল দৃষ্টান্ত। আর মুশরিক কারা? মুশরিক হচ্ছে যারা দেবদেবী পূজারী, মূর্তি পূজারী, অগ্নি পূজারী, গ্রহ নক্ষত্র পূজারী, সাপ পূজারী, পানি পূজারী ইত্যাদি বিভিন্ন কিছুই পূজারীদেরকে মুশরিক বলা হয়। আর মুশরিকরা যে মুসলমানদের সাথে সর্বদাই শত্রুতা পোষণ করে চলে, তার একটি বাস্তব দৃষ্টান্ত হলো, আমি যখন লন্ডনে একটি রেস্টুরেন্টে জব করি, তখন আমাদের সাথে বিভিন্ন দেশের বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন ধর্মের মানুষই জব করত। তো আমাদের সাথে একটি নেপালি মেয়ে জব করত। আর নেপাল একটা মুশরিক রাষ্ট্র হিসেবে পরিচিত। তো চলছে রমজান মাস, আমরা সবাই রোজা অবস্থায় ছিলাম। তা আমার এক কলিগ ফান করে ওই মেয়েটিকে লক্ষ্য করে বলেছিল যে, "তুমিও আমাদের সাথে রোজা থাকো।" তখন ওই মেয়েটির সাথে, সাথে বলল, "না, না, আমরা কেন রোজা থাকবো? মুসলমানরাও তো আমাদের শত্রু।" তো দেখুন, মুশরিকরা সবসময় আমাদের সাথে শত্রুতা পোষণ করে চলে। পবিত্র কোরআন যা বলছে তার বাস্তব নজির আপনাদের সামনে এখন তুলে ধরলাম। এই আয়াতের অপর অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতান লিল্লাযিনা আমানুল্লাযিনা ক্বালু ইন্না নাসারা। যে মানব জাতির মধ্যে মুসলমানদের প্রতি বন্ধুত্ব রাখার ক্ষেত্রে অধিক বেশি অগ্রগামী ভাবে ওই সমস্ত লোকদেরকে যারা বলে আমরা খ্রিস্টান। ইউ উইল ফাইন্ড দ্য নিয়ারেস্ট ইন লাভ টু দ্য বিলিভার্স হু সেড উই আর খ্রিস্টান। তার কারণ হচ্ছে এই যে, তারা কখনো অহংকারী নয়। আন্নাহুম লা ইস্তাকবিরুন। দে আর নট অ্যারোগ্যান্স। তারা অহংকারী না। তো আমেরিকা এটি একটি খ্রিস্টান রাজ্য হিসেবে পরিচিত। দে আর রিকগনাইজড এজ এ খ্রিস্টান কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। এটা আমরা সবাই জানি। অপরদিকে ভারত এর একটি পাগান তথা মুশরিক রাষ্ট্র হিসেবে পরিচিত। সুতরাং ভারত তারা আমাদের কখনো কল্যাণ চায় না এবং আমাদের বন্ধু হওয়ার উপযুক্ত না। কেন? কারণ এটা একটি মুশরিক রাষ্ট্র। তারা আমাদের সাথে সবসময় শত্রুতা পোষণ করে চলে। তারা আমাদের কখনো কল্যাণ চায় না, ভালো চায় না। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরাতুল বাকারার ১০৫ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মাওয়াদ্দুল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা আইয়ুনাজ্জালা আলাইকুম মিন খায়রিম মির রাব্বিকুম। অর্থাৎ the disbelievers among the people of scripture and the pagans, they neither like that there should be sent down upon to you any good from your Lord. অর্থাৎ আহলে কিতাবদের মধ্যে যারা কাফের হয়ে গেছে, বিশেষ করে ইহুদিরা এবং মুশরিকরা, তারা কখনোই এটা চায় না যে তোমাদের উপর অর্থাৎ মুসলমানদের উপর তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপর কোনো কল্যাণ বর্ষিত হোক। অর্থাৎ ইহুদিরা এবং মুশরিকরা তারা কখনো আমাদের কল্যাণ চায় না। সুতরাং ভারতের সাথে বন্ধুত্ব স্থাপন করে চলা এটা আমাদের সবচেয়ে বোকামির পরিচয়। সুতরাং ভারতকে যতটা এড়িয়ে চলা যায় ততটা আমাদের জন্য সুফল হবে। ভারত বাংলাদেশের উপর ভারতীয় আগ্রাসন এটা সবসময় চলতে থাকবে যদি না আমরা সতর্কতা অবলম্বন করে চলি। আর যদি আমেরিকাকে আমরা বন্ধু হিসেবে গ্রহণ করি এবং সতর্কতা অবলম্বন করি, তাহলে আমরা আশা করি আমরা অনেক ভারতকে বন্ধু হিসেবে গ্রহণ করলে যতটা ভালো থাকবো, তার চেয়ে বেশি ভালো থাকবো যদি আমরা আমেরিকাকে বন্ধু হিসেবে গ্রহণ করে চলতে পারি।